আলু দিয়ে এই রকম খাসির মাংসের লাল ঝোল খেতে কার না ভালো লাগে। আর এটি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে হয়ে যাওয়া একটা সুস্বাদুকর রেসিপিও। তো চলো আজ বানাবো আলু দিয়ে মটন কারি রেসিপি। মটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন মটন। আর এই মটনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন, আর সাথে রঙের জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা ও সাথে দিয়েছি টক দই। আর এই সব কিছুকে একবার ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। ভালো মতো সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার এই ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দেবো 1 ঘন্টার মতো, যাতে করে সমস্ত মশলাটা এর মধ্যে মটনের মধ্যে ভালো মতো ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এদিকে মটন কারিতে আমি যেহেতু আলু দেবো, তার জন্য এই রকম সাইজ করে আমি আলুগুলি কেটে রেখেছিলাম। আর এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে এলে আমি তেলটা খুব বেশি গরম না করে এর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে আলুগুলির ওপর থেকে কালারটা চলে আসবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। আর এই আলুগুলি ভাজার সময় আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, সাথে রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এইখানে তেলের মধ্যেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, যাতে করে আলুগুলির কালারটা খুব সুন্দর আসে। আর সাথে সাথে তেলের কালারটাও দারুণ চলে আসে, আর যার কারণে মটনের কালারটাও কিন্তু দারুণ আসবে। আলুগুলি বেশ ভালো কালার চলে আসলে 60% কুক হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলি এক এক করে তুলে নিয়েছি। এইবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন 2টো তেজপাতা, 2টো দালচিনির টুকরো, 4টে এলাচ ও 4টে লবঙ্গ। আর এই গোটা গরম মশলাটা থেকে ভালো একটা গন্ধ চলে আসলে আমি দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে বেশ ভালো করে সোনালি মতন করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ও সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু হলুদ। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। 2 থেকে 3 মিনিট সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মটনটা। 8 থেকে 10 মিনিট মটনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর যে পাত্রে আমি মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিয়েছি। 8 থেকে 9 মিনিট কষিয়ে নেওয়ার পর মটনটা থেকে তেলটা ছেড়ে গেলে আর এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা ও সামান্য একটু নুন। টমেটো বাটাটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মটনের চর্বিটা গলে যাচ্ছে, টমেটোর মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে, ততক্ষণ ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। মটনের চর্বিটা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে কিন্তু আমি কুক করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকা সরিয়ে মটনটা থেকে জল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দেওয়ার পর সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি বাকিটা প্রেশার কুকারে দিয়ে মটনটা সেদ্ধ করে নেব। যদিও এইরকম কড়াইতেও করা যায়, কিন্তু তাতে 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। তাই তাড়াতাড়ি কম সময় হওয়ার জন্য আমি প্রেশার কুকারে মটনটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6টা সিটি দিয়ে মটনটা সেদ্ধ করে নিয়েছি। 5 থেকে 6টা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু আমি কুকারের স্টিমারটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। তারপর আর কি, কুকারের ঢাকনাটা খুলতেই রেডি আমার আলু দিয়ে মটনের লাল ঝোল। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম মশলা গুঁড়ো। তারপর আর কি, কুকার থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম এইরকম মটন কারি রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলো না। আজ এইটুকুই, সবাই ভালো থেকো।